আমার 3টা মেয়ে সন্তান, কোনো পুত্র সন্তান নেই। মাঝে মাঝে আমার শাশুড়ি আমাকে কটু কথা শোনায়, উঠতে বসতে ইশারা ইঙ্গিতে অনেক কিছু বোঝায় যে তার ছেলেকে বিয়ে করাবে। তখন আমি চুপ করে থাকি, কিছু বলি না। হঠাৎ আজকে আমার স্বামী একটু তাড়াতাড়ি বাসায় আসলো, এসে বলল, মাকে ডাক দাও তো, বাবাকে ডাক দাও, আর তুমিও থাকো, তোমাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। তো আমি তাদেরকে ডেকে দিলাম। সে বলল যে মা, আমি 3য় বিয়ে করতে চাই, কারণ সমাজে আমারও একটা মূল্যায়ন আছে, তাছাড়া আমার বংশপ্রদীপেরও প্রয়োজন। যখন আমার 3টা মেয়েকে আমি বিয়ে দিয়ে দিব, তখন আমার ভিটে মাটি খালি থাকবে। তাই আমি ডিসিশন নিয়েছি আমি আরেকটা বিয়ে করব। আমি কিছু বলিনি, তার কথায় আমি অবলীলায় শুনছি। আমার শ্বশুর বলে উঠল, তুমি যে আরেকটা বিয়ে করবা, সমাজের মানুষ কি বলবে? একটু ভেবেচিন্তে ডিসিশন নিবা। তোমার 3টা মেয়ে আছে, তাদেরকে বিয়ে দিতে হবে, সমাজের মানুষ আমাদেরকে খারাপ বলবে। তখন আমার শাশুড়ি বলল, তুমি চুপ করো তো, এরকম বিয়ে কি, 2য় বিয়ে কি আর কেউ করে না? তাছাড়া আমারও নাতির প্রয়োজন। আমি চাই না আমার ভিটে মাটি খালি পড়ে থাকুক। কন্যা সন্তান দিয়ে কি আমাদের বংশপ্রদীপ রক্ষা হবে? তখন আমার শ্বশুর বলল, যা করবে ভেবেচিন্তে করবে, তোমার জীবন, তোমার ডিসিশন, এতে আমার কোনো হস্তক্ষেপ নেই। তখন আমি চুপচাপ রুমের মধ্যে চলে গেলাম। সে আমাকে রুমের মধ্যে গিয়ে বলল, তোমার ডিসিশন তুমি আমাকে 2 থেকে 3 দিনের মধ্যে জানাবে। এর মধ্যে আমি আজকে 2 দিন তার সাথে কোনো কথা বলছি না, সেও আমার সাথে কোনো কথা বলে না। তো হঠাৎ করে একদিন রাতে এসে আমাকে বলল, তোমার ডিসিশন কি? আমি বললাম, আমার কি ডিসিশন? আমি ঠিক আছে, তো আমি যখন তোমার বোঝা, আমি আমার কন্যা সন্তানদেরকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাব, তোমাদের বোঝা হয়ে থাকবো না। একটু রাগ হলো। তখন বললাম, তোমাকে যখন আমি বিয়ে করেছি, তখন তোমার কিছুই ছিল না, বেকার ছিলা তুমি। তোমার এরপর 6 মাস পর তোমার চাকরি হয়, বেতন ছিল মাত্র 4000 টাকা। আমি নামাজ পড়ে দোয়া করেছি তোমার যাতে একটু প্রমোশন হয়, যাতে আমরা একটু ভালোভাবে চলতে পারি, আমাদের সংসারটা একটু গোছানো হয়। আজকে তোমার প্রমোশন হয়েছে, আজকে তোমার টাকার অনেক গর্ব, আজকে তুমি বিয়ে করতে চাও, সমস্যা নেই, আমি চলে যাব, তোমাকে মুক্ত করে দিয়ে চলে যাব। সে আমাকে কিছু বলেনি, চুপ করেছিল। তারপর পরের দিন আমি আমার মেয়েদেরকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে গেলাম। আমার মা বাবা আমাকে জিজ্ঞেস করছে, কিরে জামাই আসেনি? তখন আমি কিছুই বলিনি, চুপচাপ ছিলাম। 2-1 দিন পর তাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম। আমার মা বাবা প্রতিবাদ করতে চেয়েছিল, আমি নিষেধ করেছি। এভাবে 10 থেকে 15 দিন কেটে গেল। একদিন হঠাৎ করে দেখি আমার স্বামী আমাদের দরজার সামনে। আমি বললাম, তুমি? বলে, হ্যাঁ, তোমাদেরকে নিতে এসেছি। আমি বললাম, কেন? তুমি না 2য় বিয়ে করবে? তোমার না পুত্র সন্তানের প্রয়োজন? আমাদেরকে কেন নিতে এসেছো? আমি তো তোমাদের বোঝা। বলে, না, এই 10টা দিন আমি অনুমান করেছি, তোমাদেরকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমরা আমার সংসারের সম্পদ, অবলম্বন। আমি বুঝতে পেরেছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে যা দিয়েছে তা নিয়েই আমি ভালো থাকতে চাই। আমার সন্তান, আমার সব কিছু, আমার তুমি, তোমাদেরকে ছাড়া আমি চলতে পারবো না, চলো বাড়ি ফিরে চলো। তো বাড়ি ফিরে আসলাম। এই গল্পটা একটা আপুর দেওয়া। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।